বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা মোকাদ্দমায়ে দুরুল মুখতার শেষ করার পরে আমরা ফতোয়া কিভাবে লিখব, ফতোয়া লিখার কলা কৌশল কি, এই নিয়ে আমরা মোটামুটি কি করেছি, একটা বিস্তারিত সেখানেও আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা শুরু করেছি শরহু রসুল মুফতি কিতাবকে সামনে রেখে, যে এই কিতাবকে সামনে রেখে এবং এই কিতাবের আগেও যেহেতু উসুল এবং ফিকহ এবং ফতোয়া সম্পর্কে আলোচনা হয়েছে, তাহলে এখন আমরা যেহেতু আমাদের এটা 1 বছর 1 বছরের কোর্স, এর জন্য আমাদের তামরিনের দিকে খুব দ্রুত যাইতে হবে। এই জন্য তামরিন আমরা কিভাবে করব, এই বিষয়ে একটা জরুরি আলোচনা হয়েছে এবং আলোচনা চলতেছে। তামরিন করার জন্য তো কিতাবাদি লাগবে। একজন মুফতি সাহেবের কাছে বা একটা একটা যে ফতোয়া বিভাগের মধ্যে কি কি ধরনের কিতাব থাকতে হবে, তো মোটামুটি আমরা যতটুকু বুঝলাম, ঘুমিয়ে গেছে নি? ফেকার যত গ্রহণযোগ্য ফতোয়া, ফেকা এবং ফতোয়ার কিতাবগুলো আছে, এবং সাথে সাথে হাদিস এবং হাদিসের সরহাত যেগুলো আছে, এবং তাফসিরের কিতাব যেগুলো আছে, বোঝা গেল নাকি খালি ফতোয়া বিভাগের মধ্যে সব ধরনের এরা কিতাব থাকতে হবে। একটা মুফতির কাছে কি থাকতে হবে? সব ধরনের কিতাব কিতাবাদি থাকলেই থাকতে হবে। মুফতি সাহেব তার ফতোয়া দেওয়ার জন্য, হ্যাঁ, সহজে দিতে পারবে, এবং ওই সমস্ত কিতাবগুলো তার ফতোয়ার জন্য বড় সহায়ক হিসাবে কি করবে, কাজ করবে। এর জন্য ফতোয়া তো কোনো সাধারণ বিষয় নয়, এটা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে কি করা, দস্তখতের নাম ফতোয়া, নাকি? এর জন্য বড় হাতিয়ার হলো কি করা, কিতাবাদিও কি করা। হাওলা বের করতে হলে কি লাগবে? প্রথম শর্ত কিছু লাগে, হাওলা বের করতে হবে। হাওলা বের করতে হলে কি লাগবে ভাই? কিতাবাদি, কিতাবাদি লাগবে। তারপরও আমরা এই, যেহেতু আমরা বছরের শুরুতেই চাচ্ছি যে খুব দ্রুত ফতোয়ার লেখার দিকে চলে যাওয়া, এর জন্য কিছু কথা, ফতোয়া লেখার জন্য কিছু কথা আগেই আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে উসুল ইফতা ও আদাবহ কিতাবের মধ্যে, হ্যাঁ, এগুলো কি আসবে, আস্তে আস্তে এগুলো বিস্তারিত কি আসবে, আলোচনা আসবে। যেহেতু আগেই আমরা তামরিনের কাজ কি করতেছি, শুরু করতে চাচ্ছি। কথা কি বুঝে আসতেছে? জি সাথী ভাইরা, আরেকটা কথা আমরা জেনে রাখি, যে আমরা তো অনলাইন অফলাইনে লেখাপড়া করতেছি, কিন্তু অনেক কিতাব দেখা গেল, যে কিতাবের নাম লইলাম, অনেক কিতাব আমাদের কাছে নাই, হার্ড কপি নাই। তাহলে এগুলোর জন্য সকালেও বলছিলাম, এগুলোর জন্য কি করতে হবে? গুগল থেকে কিতাবের পিডিএফ ফাইল কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড যদি আপনারা করতে না পারেন, আমরা সহযোগিতা করব। কোন কিতাব আপনাদের প্রয়োজন আমাদের কাছে চাইবেন, আমরা চেষ্টা করব সেই কিতাব আপনাদেরকে কি দেওয়ার জন্য, পিডিএফ দেওয়ার জন্য। জি সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি। তারপরও আমরা আরেকটা কথা শুরু করি, যে হাওলা, হাওলা কিভাবে লিখবো। কিন্তু আমাদের কিন্তু এই ব্যাপারে কি হয়েছে, আলোচনা আলোচনা হয়ে গেছে। তারপরও যে আরেকটা কথা আপনারা স্মরণ রাখেন, যে আপনার ফতোয়া
এবং আপনার লেখাকে যদি চান যে আমার লেখার মান কি হোক, আরো অনেক বৃদ্ধি হোক, ঠিক আছে, মান বৃদ্ধি হোক, তাহলে মান বৃদ্ধি করতে হলে কি করতে হবে? প্রথমে আমার, কথা বলেন না, আমরা তো যে বলছিলাম যে এই আগে আমাদের এ, কি কিতাব এগুলো, জহিরুর রাওয়াতের কিতাব থেকে আনতে হবে, হাওলা আনতে হবে। সর্বশেষে ফতোয়ায়ে স্বামীর কি আনতে হইব? হাওলা আনতে হবে। তাছাড়া এখন দেখা যায় আমাদের অধিকাংশ ফতোয়ার কিতাবের মধ্যে লেখার মধ্যে দেখা যায় কি আসে না, আমাদের জহিরুর রাওয়াতের কোনো হাওলা সাধারণত কি আসে না। যেহেতু যে সমস্ত কিতাবগুলোর মধ্যে জহিরুর রাওয়াতের সকল মাসলাগুলো কি করা হয়েছে, একত্র করা হয়েছে। যেমন মুহিত আল বুরহানের কথা বললাম, কি মুহিত আল বুরহান, তারপরে খুলাসাতুল ফতোয়া, ফতোয়ায়ে তাতার খানিয়া, তারপরে ফতোয়ায়ে কাজী খান, ঠিক আছে, ইত্যাদি কিতাবের মধ্যে যেহেতু কি করা আছে, আমাদের ওই সমস্ত মাসালাগুলো এটা বিক্ষিপ্ত ভাবে হইলো এই কিতাবের মধ্যে কি এসে গেছে, চলে আসছে। এই জন্য আমরা সাধারণত ওই কিতাবগুলো কি করি না, তা হাওলা আমরা দেই না। তার নিয়ম অনুযায়ী কি করব, আমরা চেষ্টা করব ওইভাবে কি দেওয়া, হাওলা দেওয়া। তারপরে ওই সমস্ত কিতাব থেকে হাওলা দিতে না পারলে প্রথম স্তরের হাওলা আনবো, ফতোয়ায়ে শামি, বাদায়ে সানায়ে, বাহরুল রায়ক থেকে আনবো হাওলা। এটা হাওলার প্রথম স্তর, এটা কি ভাই, হাওলার কি এটা প্রথম স্তর। এই স্তরের কিতাব থেকে হাওলা দেওয়ার কি করব, চেষ্টা করব। এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে ওই সমস্ত রেসালা যেগুলো বিশেষ মৌজুর উপর কি করা হয়েছে, তাহাকিকের সাথে লেখা হয়েছে বিশেষ মৌজুর উপর। যেমন আল্লামা স্বামীর অনেক রেসালা আছে, রেসালা ইবনে আবিদিন, কি ভাই, রেসালা ইবনে নুজাইম, তা জাওয়াহিরুল ফিকহ, জাওয়াহিরুল ফিকহের মধ্যে দেখা যায় বিভিন্ন মৌজুর উপর কি করা হয়েছে, এক একটা মাসলা, এক একটা মৌজুর উপর মাসলা লেখা হয়েছে। তারপর আমাদের ফিকহি মাকালাত কি আছে, ফিকহি মাকালাত আছে না, ফিকহি মাকালাত কি করা হয়েছে, বিশেষ মৌজুর উপর কি করা হয়েছে, এক একটা মৌজু নিয়ে কি করছে, আলোচনা করছে। তো ওই সমস্ত এরপরেই ওই সমস্ত কিতাব থেকে যদি ওই মৌজুর উপর কোনো রেসালা পাওয়া যায়, তাহলে ওই রেসালা থেকে কি করে, রেসালা মোতালা কইরা ওই রেসালা থেকে আমরা হালুয়াদার কি করব, চেষ্টা করব। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের। কোন স্তরে এটা? যে হাবিবুল্লাহ মন্ডল ভাই, কথা কি বোঝা আসতেছে? জি, হুম। বুঝতে পারছি। জি, জি, হ্যাঁ। জি জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তে জি, মাঝখান দিয়ে একটা জুমলায় মোতারাজ হিসেবে কথা বলি, যে আপনারা তো বুঝতে পারছেন যে পরীক্ষা কিভাবে, পরীক্ষায় কিভাবে সওয়াল আসে, কিভাবে উত্তর দিতে হবে, মোটামুটি একটা বুঝছেন না ভাই? কথা কয় না, সামনে জি, যাদের আলহামদুলিল্লাহ। সকলে জি, জি, ভালো ভালো করে এখন লিখতে পারেন, হ্যাঁ, উত্তরপত্র তৈরি করতে পারেন, এর জন্য মানসিকভাবে কি থাকেন, প্রস্তুত থাকেন। মনে করেন যে এই সওয়ালগুলোর উত্তর দেওয়া এর একটা তামরিনের মতন মনে করেন, কি মনে করেন? হ্যাঁ। তামরিনের। হ্যাঁ। জি, তামরিনের মতন মনে শুধু করেন। আমাদের আমাদের অনেক সময় দেখা যায় যে আপনাদের অনেকে হয়তো কিতাব দেখে দেখে লিখতেছেন, তাহলে শুধু কিতাব দেখে দেখে লিখলে এক কিতাব থেকে হালা দিবেন কেন? এই ধরনের কথা কোন কোন কিতাবের মধ্যে আছে, কোন কোন উসুলের কিতাবের মধ্যে আছে, সেখান থেকে কি করে আমরা মোতালা করে হাওলা পেশ করি। কথাটা বুঝেন নাই? জি, এখানে তো জি, শুধু একটা বুঝতে দিক পারছি। নির্দেশনা দেওয়া হইতেছে, এই যে আমরা রাখছি যে এই কিতাব দর্শে পড়াবো, এবং এই কিতাবের সাথে ওই কিতাব কি করেন, মোতালা করেন। কথা কর না, এই কিতাবগুলো কি করেন, মোতালা করেন। তাহলে মোতালা করতে মোতালার হবে। কিতাব থেকে কি দিতে হইব, হাওলা দিতে হবে। এটা তামরিনের মতন মনে করেন, ঠিক আছে। হাওলার দ্বিতীয় স্তর কি ভাই, হাওলার কি দ্বিতীয় স্তর, ফাতাওয়া এবং মাসাইলের আম মাজমুআ কিতাব, যেমন ফতোয়া রশিদিয়া, এমদাদুল ফতোয়া, কেফায়েতুল মুফতি ইত্যাদি থেকে, এটা তৃতীয় স্তরে হাওলা আনবে।
উর্দু কিতাব থেকে কে আনবে? তৃতীয় স্তরের কে আনবে? হাওলা আনবে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, হাওলার জি জি ওস্তাদ। হুজুর। চতুর্থ স্তর। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, হাওলার কি চতুর্থ স্তর, যেগুলো ফাতোয়া থেকে নির্বাচন কইরা, ফতোয়ার কিতাব থেকে নির্বাচন কইরা কি করছে, একটা কিতাব লেখা হয়েছে। যেমন মাসাইলে নামাজ, মাসাইলে রোজা আছে না? কথা কয় না? মাসাইলে নামাজ হাওলা দিছে। এটা কোন ফতোয়ার কিতাব থেকে মাসলাটা কি হয়েছে, আনা হয়েছে এই মাসলাটা। তাহলে ওই সমস্ত কিতাব থেকে আমরা কি করতে পারবো? এই চতুর্থ স্তরের হাওলা এটা। পঞ্চম স্তর, ঠিক আছে, কথা কর না? জি বুঝতে পারছি। পঞ্চম স্তরের হাওলা আনবো যে রেসালার মধ্যে যে সমস্ত মাস কি আছে, যে সমস্ত গোপনীয় কিছু মাজামিন বিষয় আছে, কি আছে, সুস্পষ্ট নাই, কিন্তু এরা এখান থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে, কথা কর না, যে এই হাওলাটা এর একটা সহায়ক হিসাবে, তখন সহায়ক হিসাবে হাওলা কি করা দেব, হ্যাঁ, আনা যাবে। এই হাওলার পাঁচটা স্তর বললাম নাকি? কয়টা স্তর বলা হইলো? হ্যাঁ, পাঁচটা স্তর বলা হইলো। তাহলে আমার ফতোয়াকে যদি একটা ফতোয়ার একটা ভালো মানের ফতোয়া হিসাবে আমি জাতির সামনে তুলে ধরতে চাইলে, তাহলে আমার প্রথমে ওই সময় প্রথম স্তরের কিতাবের থেকে কি জানতে হবে, হাওলা আনতে হবে। তারপর দ্বিতীয় স্তরের, তারপর তৃতীয় স্তরের হাওলা, তারপর কি চতুর্থ স্তরের কিতাবের হাওলা কি করতে হবে, আনতে হবে। অনেক সময় দেখা যায় এই আমরা বড় খেয়ানত করে থাকি। যেমন একটা বিষয় একজনের রেসালার মধ্যে পাইছি, তার রেসালার হাওলা না দিয়া ওই রেসালায় যেই কিতাবের হাওলা দিছে শুধু কি করি, ওই কিতাবের হাওলা আমরা শুধু কি করে বলে দেই। তা আমি বুঝাই যে আমি ফতুয়ায় স্বামী থেকে কি আনছি। আরে ভাই ঠিক আছে, ফতুয়ায় স্বামী থেকে আপনি মোতালা করেন, ওইটাও হাওলা খুঁজেন, এবং আপনি প্রথমে কোন কিতাবের সহযোগিতায় ফতুয়ায় স্বামীর ইবারত পাইলেন, আপনি ওই কিতাবের হাওলাটাও লেখেন। সর্বশেষে কি লেখেন, ওই কিতাবের হাওলাটাও লেখেন। আমার এই হাওলাটা কি আছে, এই কথাটা ওই মুখ কিতাবের মধ্যে আছে। কথা কি ভাই বোঝা আসতেছে? হ্যাঁ, জি যে আসলে আপনারা আমাদের গ্রুপের মধ্যে অনেক প্রশ্ন করতেছেন, করতেছেন না? প্রতিদিনই দেখা যায় এগুলো কোন ছাত্ররা কিতাব মানে? জরুরি জরুরি প্রশ্ন করতেছে, কিন্তু কোনো প্রশ্নের জবাবে মার্কাজের পক্ষ থেকে তেমন ভাবে কি যাইতেছে না। হ্যাঁ, মার্কাজের পক্ষ থেকে যাবে প্রশ্নের জবাব, মার্কাজ কি নিতেছে? মার্কাজ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এহতিয়াত অবলম্বন করতেছে। কথা কি বুঝছেন? মার্কাজের পক্ষ থেকে ফতোয়া গেলে এটাকে যেনতেন ভাবে দেওয়া যাবে না। যেইভাবে দিলে সকলের উপকার হবে এবং ফায়দাজনক হবে, ওইভাবে দেওয়ারে আমরা কি করব? কল্যাণকর হবে। হ্যাঁ। তারপরও আরেকটা পরামর্শ আপনাদেরকে দিতে পারি, যেহেতু বিগত সকল ছাত্রদেরকে, বর্তমান সকল ছাত্র ভাইদেরকে একটা গ্রুপের মধ্যে কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। বিশেষভাবে এই বছরের ছাত্র ভাই যারা আছেন, ওই প্রশ্নগুলো ওইখান থেকে নিয়া ওই প্রশ্নের জবাব বা হাওলা কি হইতে পারে, এগুলো হাওলা রেডি কইরা, জবাব রেডি কইরা, এটা পিডিএফ ফাইল বানায়া আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখব। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? জি হ্যাঁ, জি জি এবং মার বুঝতেছি। কাছে যারা আছে এরাও কি করবে, এর উপরই তামরিন করতে থাকবে। যখন সকলের সম্মিলিত সহযোগিতায়
হ্যাঁ, আমরা একটা সিদ্ধান্তে যাব, উপনীত হব, সিদ্ধান্তে উপনীত হব। তখন ওইটা কি করব, আমরা গ্রুপের মধ্যে সুন্দরভাবে জবাব রেডি কইরা, হাওলা রেডি কইরা তখন আমরা দিয়ে দিব। কিন্তু সকল প্রশ্ন জবাবই দিব, প্রয়োজনে বিলম্ব হবে। যারা প্রশ্ন করবে, যারা প্রশ্ন করেন গ্রুপের মধ্যে বা তাদেরকে বলবেন যে এই বিষয় নিয়ে তাড়াহুড়া না করতে। কারণ উসুল ইফতা ও আদাবুহু কিতাবের মধ্যে আছে যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, এহতিয়াত করতে হবে যথাসম্ভব। কে মন করছে। এহতিয়াত করতে চেষ্টা করবে। তারপরও যেহেতু আমাদের জবাব দিতে হবে, আমরা পড়ছি না ইমাম মালিকের 50টা প্রশ্ন করা হয়েছে, অধিকাংশ প্রশ্নে কি বলছেন, লা আদরি, আমি জানি না, আমি জানি না। কথা কি ভাই বুঝতে পারছেন কথাটা? হুম, কথা বলেন না। হুজুর, একটা একটা প্রশ্ন ছিল হুজুর। হ্যাঁ। আর দরুল মুখতার কিতাবের কি আর দর্স হবে না, বা ও, হলে কখন মানে? হ্যাঁ, দর্শ হবে, সময় মতন সব হবে। ঠিক আছে, আমাদের মানহাজে দেওয়া আছে না, কিতাবুত তালাক, কিতাবুল নিকাহ, কিতাবুল ওয়াকফ, নাকি কিতাবুল কাজী, কিতাবুল কজা, এগুলো আমাদের মানহাজে আছে। কথা বলেন না ভাই। জি জি। ঠিক আছে, তাহলে মানসিক ভাবে প্রস্তুত থাকেন। ঠিক আছে, এই জন্য ইনশাআল্লাহ। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, খুব এহতিয়াত করতে হবে। কারণ একটা হাদিস বারবার আপনাদের সামনে বলতেছে, মান আফতার নাস বিগৈরি ইলমিন কানা ইসমুহু কানা আলা মান আফতাহু। ইসলাম। এবং আরো হাদিস বর্ণনা করছে আপনাদের সামনে পিছনে, মান আফতা আন কুল্লিন মাইস আলু ফাহুয়া মাজনুন। কি ভাই, আব্দুল ইবনে মাসুদ বলছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছেন, মান আফতা আন কুল্লি মাইস আলু ফাহুয়া মাজনুন, যে নাকি প্রত্যেক প্রশ্নের জবাব দেয় এটা পাগল। কি রে ভাই, হ্যাঁ, প্রত্যেক প্রশ্নের জবাব দিব। যদি এরা জবাব দেওয়ার যদি যোগ্য হয়ে থাকে, তাহলে কি দিব, জবাব দিব। আর জবাব দিলে জবাব দেওয়ার মতন দিব, না দিলে চুপ থাকবো। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। যেহেতু আমাদের অফলাইন আর অনলাইনের যত ছাত্র ভাইরা আছে, আমাদের গ্রুপে যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোকে একটা তামরিন মনে করবেন। কি মনে করবেন, তামরিন। আমিন। তামরিন মনে কইরা আপনার তামরিন হিসাবে এটার হাওলা রেডি কইরা, এটার জবাব তৈরি কইরা, পরীক্ষার খাতা যেভাবে পিডিএফ কি করছে, স্ক্যান কইরা পিডিএফ ফাইল কইরা পাঠাইছেন, এইভাবে পাঠাইবেন। পরে এগুলো আমি দেখব, দেখার পরে আমরা জি সম্মিলিত ভাবে ইনশাআল্লাহ। আরেকটা জবাব কি করব, তৈরি করব। তৈরি কইরা এরা তখন আমাদের পেজে বা আমাদের গ্রুপের মধ্যে দিব। যে প্রশ্ন করছে তখন সে পাইবো যে হ্যাঁ আমার জবাব কি এইটা। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি হুজুর, বুঝাচ্ছে। এই জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, এহতিয়াত করতে হবে। করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মুফতি ওয়ারা এবং তাকওয়ালা হইতে হইব। কথা কয়েন না ভাই। এই যে যে বাস্তবে যে এই যে যে আমরা মানুষের প্রশ্নের জবাব নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ রাইখা, কি রাইখা, আমাদের দুনিয়ার ব্যবসা বাণিজ্য যা আছে, জরুরি কাজ যা আছে সব বন্ধ রাইখা, এই যে হাওলা তালাশ করি, বিভিন্ন কিতাবাদি ঘাটি, তারপরে এরা জবাব তৈরি করি, নিজেদের কলম খাতা সব কি করতেছি, ব্যয় করতেছি। ঠিক না? এগুলো কিসের আশায়, কোন আশায় বলেন, বলেন না, দুনিয়ার কিছু পাইতে? হ্যাঁ, শুধু একমাত্র সাআদাতুদ দারাইন আল গরজুর, আসল গরজ কি, আর সাআদাতুত আল ফাউজু বি সাআদাতিদ দারাইন। এই জন্য বিসাআদাতিদ দারাইন। যারা মুফতি হবে, মুফতির জন্য ওরা এবং তাকওয়া লাজেম। কি ভাই, ঠিক না? আমরা ওরার যে স্তর বর্ণনা করছি ফতোয়া স্বামী থেকে, নাকি? কথা কর না।
এই জন্য যারা মুফতি হইবেন সমাজের মধ্যে, মুফতি হিসাবে নিজেকে পরিচয় দিবেন, তাহলে তার মধ্যে কি থাকতে হবে? ওরা এবং তাকওয়া থাকতে হবে, দিয়ানতদারে থাকতে হবে, আমানতদারে থাকতে হবে, এবং আখলাক চরিত্রের কি হবে? খুলুকুল হাসান হইতে হইব। খুলুকুল আজিম, খুলুকুল আজিমের সেফাত কি করতে হবে? অর্জন করতে হবে। ঠিক আছে? আর পড়ছে না ফকি, তো কি হইব? আর আর ফকি, ফকি কাকে বলে? আল মুরিজ আনিদ আল দুনিয়া, ফকিহ রাগিব, ওয়াজাহিদ আজা, ফিল আখির। আর রাগিব ফিল আখিরা, নাকি কথা? জি। তারপরে আল আল বাসিরু বি দুনিয়া। উয়ুবি নাফসিহি। এই জন্য জি। আমার এক আল সাথী ভাই বলতেছেন, ভাই যে হুজুর আপনার কাছে এত প্রশ্ন করে, প্রশ্নের জবাব তৈরি করেন, করতে চান, আপনাকে কি টাকা দেওয়া হয় কিনা? ভাই ভাই, কিরে ভাই, ভাই ভাই বলেন না, আমরা কি আমরা কি ফতোয়ার লেখা টাকা পাওয়ার আশায় আমরা কি ফতোয়ার জবাব দিতে চাই? জি না। জি না, জি না, হ্যাঁ, যে এত সময় ব্যয় জি করতেছি জি না। এগুলোর পিছনে, ঠিক আছে, ফিকির করতেছি, এরা কিসের জন্য ভাই? এরা আমরা দুনিয়ার সামান্য কিছু না খায়া আখেরাতের জান্নাতের কিছু খায়া আমরা তুষ্ট হইতে চাই, নাকি কথা বলেন না? জি, জি। জান্নাতের সুখ শান্তি পাই আমরা কি হইতে চাই? হ্যাঁ, তুষ্ট হইতে চাই। কথা কি ভাই বোঝা আসতেছে? হুম। 3 নাম্বার কথা, প্রথম তো হাওলা নিয়ে কথা বললাম, নাকি? দ্বিতীয়ত ফতোয়ার জন্য কিছু কথা বলা শুরু করেছিলাম, ফতোয়ার ক্ষেত্রে কি করতে হবে? এহতিয়াত করতে হবে। 3 নাম্বার কথা, মুফতি ওরা এবং তাকওয়ালা হইতে হইব, কি ওরা এবং তাকওয়ালা হইতে হইব। তাকওয়া। যে এই যে যে মুফতি হয়ে যেতে চাইতেছেন, তাহলে আগে থেকে কি করতে হবে? হ্যাঁ, গুনার কাজ সম্পূর্ণ ছেড়ে দিতে হবে, কোনো গুনাহের কাজ সাথে কি হওয়া যাবে না, জড়িত হওয়া যাবে না। এবং এই সমস্ত বিষয় আমরা বলছিলাম উসুলি আদাব ও কিতাবকে সামনে রেখে বিস্তারিত কি করব? আলোচনা করব, যেহেতু আমরা তামরিন শুরু করে দিব, এর জন্য কিছু কথা না বললি নয়, এই জন্য বলতেছি। তারপরে মুফতির জন্য কিছু শারায়াত আছে, এবং কিছু কি আছে, মুফতির কিছু গুণ থাকা লাগবে, আওসাফ থাকা লাগবে। মুফতির 1 নাম্বার শর্ত, ঠিক আছে, যে শর্ত বা গুণ, মুফতি আকেল বালেক মোকাল্লিফ হওয়া। কি হওয়া? আকেল বালেক কি হওয়া? আকেল বা- দেখুন, হ্যাঁ, আকেল বা আলেক মোবাইল। মুকাল্লিফ হওয়া। হ্যাঁ। 2 নাম্বারে যে 2 নাম্বার হইলো সে ওরা এবং তাকওয়ার মধ্যে কি হওয়া? ফায়েজ হওয়া, কামিয়াব হওয়া। ঠিক আছে? এবং সকল 3 নাম্বার গুণ আওসাফ থাকতে হবে। সকল ধরনের মুনকারাত এবং মাসিয়ত থেকে কি করতে হবে? নিজেকে হেফাজত করতে হবে। 4 নাম্বারে বদ আখলাক, ঠিক আছে, এবং বেমরুয়াতি বিষয় থেকে কি করতে হবে? পরহেজ করতে হবে, বদ আখলাক। এবং ফিকহি তবিয়ত, ঠিক আছে, এই যে ফিকহি যে কি আছে, তবিয়ত, মানে শরীয়তের তবিয়ত বানাইতে হইব, শরীয়ত যা চায় এরকম কি বানাইতে হইব? তবিয়ত বানাইতে হইব, ফিকহি তবিয়ত। ঠিক আছে? এবং জেহেনের মধ্যে একটা সালামতি এবং চিন্তা ভাবনা করার একটা যোগ্যতা নিজের মধ্যে কি করতে হবে? গবেষণা করার মতন যোগ্যতা নিজের মধ্যে তৈরি করতে হবে। ঠিক আছে? এবং মুফতির জন্য মেজাজ সবসময় কি রাখতে হইব? ঠান্ডা রাখা, ঠিক রাখা লাগবে। কত মানুষ কত কথা বলবে, উল্টা পাল্টা প্রশ্ন করবে, ই করবে, ঠিক আছে, কথা বলেন না। হ্যাঁ, মেজাজ কি রাখা লাগবে ঠান্ডা সবসময়? থাকতে হবে, খুব থাকতে হবে। মেজাজ সবসময় ভালো রাখা লাগবে। 4 নাম্বার বিষয়, রিল্যাক্সে ফতোয়া দিতে হবে। 4 নাম্বার বিষয়, যে
বা আগেও বলছিলাম কোনো প্রশ্ন আসলে এই প্রশ্ন খুব ভালো করে কি করতে হবে, পড়তে হবে। আর ভাই প্রশ্ন না বুঝলে আপনি জবাব কি লিখবেন, হাওলা কি করবেন? এই জন্য প্রশ্ন কি করতে হবে, ভালো করে আগে বুঝতে হবে। ঠিক আছে, কথা বলেন না। আমরা এই ব্যাপারেও জি। মোটামুটি আগে বিস্তারিত কি করছি, আলোচনা করছি। আরেকটা বিষয়, অনেক সময় দেখা যাবে যে এই সওয়াল করা, অনেক সময় দেখবে যে মানুষ প্রশ্ন করছে, মাঝখানে আমার কি আছে, জায়গা খালি আছে। পরবর্তীতে ইচ্ছা করলে সেখানে কোনো কি করতে পারবে, আবার প্রশ্ন লিখতে পারবে। মনে লিখতে পারবে না যে হুজুর আমি তো এরও লিখছি, কিন্তু জবাব নাই। আরে ভাই, পরে সে খালি জায়গায় পাই লিখে লাইছে। কথা বুঝেন নাই? যদি প্রশ্নের মাঝখানে যদি খালি জায়গা থাকে তাহলে কি করবে? অনেক সময় আছে না, মুস্তাফিজ প্রশ্ন করছে, খাতার মধ্যে মাঝখানে কি আছে, প্রশ্নের মাঝে কি আছে, আবার খালি জায়গা আছে, যেখানে আরো কি করা যাবে, ইচ্ছা করলে আরো লেখা যাইবে। যদি এরকম হয় তাহলে কি করবে? ঠিক আছে, অনেক সময় দেখা যায় প্রশ্নকারী সোয়ালের মাঝখানে অথবা শেষে খালি জায়গা কি দিছে, রেখে দিছে। ওইখানে পরবর্তীতে এটা বৃদ্ধি করারও কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য মুফতির জন্য উচিত হইল, ঠিক আছে, ওই খালি জায়গার মধ্যে কি করবে, নুক্তা ইত্যাদির মাধ্যমে, কোন একটা ইয়ের মাধ্যমে, ফুল টুলের মাধ্যমে কি করে ফেলবে, এটাকে ভরপুর করে দেবে, যাতে করে এনার পরবর্তীতে কি না করতে পারে, কিছু লিখতে না পারে। একটা ডিজাইন আছে না, অনেক সময় একটা ডিজাইন ফিজাইন করে দিল মাঝখানে, যাতে করে কোনো কি পরবর্তীতে কোনো প্রশ্ন বৃদ্ধি করতে না পারে এবং ফেতনার শিকার না হয়। মুফতি সাহেব, কথা কি বোঝা আসতেছে? সোয়ালের মাঝখানে, পরে, আর যদি এরকম হয় সোয়ালের পরে জায়গা আছে, তাহলে ওই পরবর্তী থেকে তার জায়গা থেকেই সোয়ালের পরপর থেকে লেখা শুরু করবে। কি করবে? সোয়ালের পর থেকে কি করবে, জবাব লেখা শুরু করে দিবে। আবার কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর জবাব দিলে ফেতনা হওয়ার কি আছে, লিখিত জবাব দিলে কি আছে, ফেতনা হওয়ার আশঙ্কা আছে। সম্ভাবনা আছে। তাহলে ওই সমস্ত প্রশ্নের জবাব লিখিত দিবে না, এগুলো হ্যাঁ মুখে দিয়া দিবে। কি দিয়া দিবে? মুখে জবাব দিয়া দিবে। কথা কি ভাই বুঝা আসতেছে? জি জি। হুজুর বুঝান। যেমন এক ভাই প্রশ্ন করছে, ইসলামী ফাউন্ডেশনে চাকরি করলে এই চাকরি বৈধ হবে কিনা। এখন যদি সরকার যদি বেতন যদি দেয়া থাকে ট্যাক্সের পয়সায়, কি ভাই, এবং সুদের পয়সায়, সরকারের সাধারণত তাদের কর্মচারী গুলাকে বেতন কই থেকে দেয় বলেন? এই যে যে আমাদের থেকে ট্যাক্সে। ট্যাক্স নিতেছে। আমাদের দেশের যে লাভবান থেকে সরকার লাভবান যেভাবে ট্যাক্স বিভিন্ন নিতেছে, খাতের এটা কি লাভবান। বৈধ না অবৈধ বলেন? এরা মুসলমান থেকে তো ট্যাক্স নেওয়ার কথা না। মুসলমান থেকে জাকাত নিবে, কি নিবে, জাকাত নিবে, খিরাজ নিবে। তাহলে এই ট্যাক্সের টাকা থেকে সে কি দিবে, বেতন দিবে। অথবা বেতন দিবে। সরকারের মৌলিক কাজ হইলো টাকা কি লাগানো, সুদে লাগানো, কি লাগানো, ওইখান থেকে কি আসবে, লাভ আসবে, সেখান থেকে কর্মচারী কি দিবে, বেতন দিবে। তাহলে এরকম যদি তাদের যদি বেতন ভাতা যদি ওই টাকা থেকেই দেওয়া হয়, তাহলে আপনারাই বলেন ইসলামী ফাউন্ডেশনে চাকরি করা বৈধ না অবৈধ? এখন যদি অবৈধ দ্বারায়। এই ফতোয়ারা যদি শুধু আমরা আম ভাবে ইসলামিক প্রচার শিক্ষা প্রসার কম করি, বেতন না উস্তাদ, আরো তাহলে অন্যান্য ফিতনা হওয়ার কি ক্ষেত্র আছে? আছে এগুলোর মধ্যে তো অবৈধ। আশঙ্কা, হ্যাঁ, আশঙ্কা আছে। ফিতনা হওয়ার এর জন্য কিছু কিছু সমস্ত প্রশ্নের জবাব কি দিবে না, লিখিত আকারে লিখিত দেব না, একটু মৌখিক দিয়ে দিবে দিতে না, হবে। কিছু জবানই দিয়া দিবে, মৌখিক ভাবে কি দিয়া দিবে,
ফতোয়া দিয়া দিবে। ঠিক আছে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নের তারতিবের কি করবে, লেহাজ করবে। আগে যেই প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব কি দিবে, আগে দিবে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হইতে পারে, যদি তার প্রশ্ন যদি এলোমেলো হয়, তাহলে ওই প্রশ্নটাকে সাজানোর জন্য জবাবটা কি দিবে, সাজায় দিবে। আর যদি এরকম না হয়, তাহলে মুস্তাফি যদি একাধিক প্রশ্ন করে থাকে, তাহলে কি করবে, তারতিবর কি দিবে, জবাব দিবে। আবার এটাও একটা, অনেক সময় দেখা যায় একজনে একজনে প্রশ্ন করছে, তার জবাব এখন দেওয়া হয় না, আবার আরেকজনে প্রশ্ন করে বইছে, আরেকজনে প্রশ্ন করে, যেন আমাদের পেজের অবস্থা, এবং একটা প্রশ্নের জবাব এখনো কি দেওয়া নাই। তাইলে এবার তারতিব রক্ষা করতে হবে, যে আগে প্রশ্ন করছে তার প্রশ্ন জবাব কি দেওয়া, আগে দেওয়া। যে পরে করছে কি দেওয়া, তার প্রশ্ন জবাব কি দেওয়া, পরে দেওয়া। হ্যাঁ, কখনো কখনো তারতিবের খেলাফ কাজ করতে হয়। যেমন মনে করেন এই মুহূর্তে কুরবানি সম্পর্কে প্রশ্ন করছে, ওখান যদি কুরবানির প্রশ্নগুলো যদি কুরবানির আগেই যদি না দেওয়া হয়, কুরবানির পরে দেওয়ার লাভটা কি হবে, কথা কয় না ভাই, কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ। জি 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 এই জি জন্য হুজুর। কুরবানির প্রশ্নগুলো কি করতে হবে, কুরবানির আগে আমরা দেওয়ার কি করব, চেষ্টা করব। জি, কোরবানির প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কোরবানির প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কুরবানির প্রশ্নগুলো কুরবানির আগে দেওয়ার কি করব, চেষ্টা করব। ইসলামী ফাউন্ডেশন চাকরি করা বৈধ না অবৈধ, এই প্রশ্নের জবাব প্রয়োজনে কি দিব, পরবর্তীতে দিব। মৌখিক দেব। পরে আবার অনেক সময় দেখা যায় একজন মুসাফির ব্যক্তি কি করছে, প্রশ্ন করছে, সে হ্যাঁ চলে যাবো গা, মুকিম ব্যক্তির প্রশ্ন আছে, মুসাফির ব্যক্তিরও কি আছে, প্রশ্ন আছে। এখন যদি মনে করেন মুসাফির ব্যক্তির যদি প্রশ্ন জবাব দিতে বিলম্ব করে, তাহলে তার কি আছে, ক্ষতি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। যেমন সে টিকিট কেটে হালাইছে মুসাফির ব্যক্তি, সে তার আজকে রাত 12টা বাজে কি ফ্লাইট, তার আজকে এই ফতোয়া নিয়েও যাইতে হইব। এখন যদি আজকে 12টার আগে ফতোয়া রেডি করতে না পারি, তাহলে তো একটা ট্রেন ফিল করবে, তো ক্ষতি হয়ে যাবো গা। উদাহরণস্বরূপ বুঝাইলাম আর কি, কথা কি বুঝছেন? তাহলে জি আলহামদুলিল্লাহ। এখন যদি মাঝখানে যদি তার জবাবটা দিয়া দেয়, তাহলে এটা কি হবে না, ক্ষতি হবে না। সাধারণত নিয়ম হইলো কি করা হয়, হ্যাঁ, তার তীব্র অনুযায়ী প্রশ্ন কি দেওয়া, জবাব দেওয়া। কথা কি বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। তে আমরা এই ফতোয়া, ফতোয়ার শুরুতে এবং শেষে কি কি লিখবে, এই ব্যাপারে হয়তো আমরা কি করব, কিছু এই যারা অনলাইনে অফলাইনে পড়ে তাদেরকে দেখাইছি যে বিগত ফতোয়াগুলো কিভাবে লেখা হয়েছে, এই মানহাজে কি করতে হবে, লিখতে হবে। তারপরে ফতোয়ার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হামদান সালাতাল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেগুলো আছে, রব্বি সোহালি সদরি, এগুলো মৌখিকভাবে পড়ে ফেলবে। কথা কি বুঝছেন? এবং শুধু জবাবের শুরুতে এতটুক লিখতে পারবে, আল আল জবাব বিসমিল মুলহিমি আচ্ছা। সিবকে ওয়াসওয়াব, এরকম সংক্ষিপ্ত আকার একটা কি নিয়ে আসবে, খুতবা নিয়ে আসবে। তারপর সে কি করবে, জবাব শুরু করবে। তারপরে জবাব যে শুরু করবে, কাগজের ডান দিক দিয়ে শুরু করবে, কি দিয়ে, ডান দিক থেকে কি করবে, আচ্ছা শুরু করবে। কিন্তু এখন তো আমরা তো কাগজের ডান দিক দিয়ে তো শুরু করছি কি করব, কিন্তু আমাদের তো বাংলাও লিখতে হয়। প্রশ্ন জাগলো না এটা, যেহেতু আমরা আমরা বাংলাদেশের মানুষ, জবাবটা কি লিখবো, বাংলাতে লিখবো। বাংলাতে তাহলে লিখতে বাংলা হবে। লেখাটা বাম দিক থেকে ডান দিকেই যাবে, আর হাওলাগুলো কি আসবে, ডান দিক থেকেই যাবে। কিন্তু এই জায়গায় আমরা ফতোয়াটা বাংলা যে যে দিকে থেকে লিখি, কিন্তু আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, পৃষ্ঠা যদি একাধিক হয়, কোন দিকে আসবো, কথা কয় না, ডান দিক থেকে বাম দিকে যাবো। আমরা তো বাংলা সাধারণত কি করি, বাম দিক থেকে ডান দিকে যায় না, আমরা কি করব,
কথা বলেন না। যদি একাধিক পৃষ্ঠা হয় আমরা ডান দিক থেকে কোন দিকে যাব? বাম দিকে যাব। কথা কি ভাই বোঝা আসছে? হ্যাঁ। জি আচ্ছা। আলহামদুলিল্লাহ। জি। এবং ফতোয়ার শুরুতে হয়তো বিসমিহি তাআলা বা আল আল জওয়াব বিসমিল মুলহিমি সিদকি ওয়া সওয়াব দিয়ে কি করব? শুরু করব। ঠিক আছে? কথা বলেন না। তাহলে তারপরে জবাবের শেষে আল্লাহু তাআলা আলাম বা আল্লাহুল মুওয়াফিকু বিল্লাহি তৌফিক ইত্যাদি শব্দ কি করব? লিখবো আল্লাহু আলাম। জবাবের শেষে কি লিখবো? আল্লাহু আলাম বিসওয়াব। হ্যাঁ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহুল মুওয়াফিকু বা বিল্লাহি তৌফিক এই জাতীয় শব্দ কি করবে? ব্যবহার করবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সর্বশেষে কি করবে? যে নাকি লেখবে তার দস্তখত থাকবে, লেখা সে কে, কে লেখলো। আল মুতামাররিন বিদার এ বিমারকাজিল ফিকরি ওয়া দাওয়া। হ্যাঁ। অমুক। এবং তার শেষে কি থাকবে? দস্তখত থাকবে। কি ভাই কথা কি বোঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। ইত্যাদি বিষয়। আরো আমরা যে ফতোয়া কিভাবে লিখবে ওইখানে আমরা 10 পৃষ্ঠা লিখছি না, এটাকে আরো আস্তে আস্তে আমরা কি করবো? আরো কিছু বৃদ্ধি করে দিব। ঠিক আছে? বৃদ্ধি করলে দেখা যাবে এক জি, সময় এটা একটা ছোটখাটো একটা কি হয়ে যাবে গা। হ্যাঁ। কিতাব হয়ে যাবে। বই হয়ে যাবে, কিতাব হয়ে যাবে। আচ্ছা। আরেকটা বিষয় খেয়াল রাখেন যে যদি কোনো মাসালার মধ্যে ঠিক আছে বিভিন্ন দিকে যদি কি করা হয়, প্রশ্ন করা হয়, তাহলে তার জবাব কি রাখবে না? জবাবকে সংক্ষিপ্ত আকারে দিবে না, মুতলাক দিবে না। কি দিবে না? উত্তম হইল ঠিক আছে সাইল থেকে সে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? কি কি সুরত জি, হইতে পারে এগুলোর বিস্তারিত তার থেকে ভালো করে বুঝে নিবে। ঠিক আছে? এবং কাগজের মধ্যে প্রয়োজনে নতুন করে কি তার দ্বারা কি করবে? লেখাইবে। প্রশ্ন যদি অস্পষ্ট থাকে লেখাইবে। তারপরে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সুরতের হ্যাঁ হুকুম আলাগ আলাগ সে কি করবে? বর্ণনা করবে। কথা কি বুঝছেন? সাথে কথা কি বুঝতে আসতেছে না কি বললাম? জি আলহামদুলিল্লাহ। সবসময় প্রশ্নের জবাব কি দিবে না? সংক্ষিপ্ত আকারে দিবে না। প্রশ্ন অস্পষ্ট থাকলে ভালো করে বুঝা কি কি স্রোত হইতে পারে প্রশ্নের সবগুলো আবার লেখাইবে। লেখানোর পরে তখন বিস্তারিত কি দিবে? জবাব দিবে। কথা কি ভাই বুঝা আসতেছে? আরেকটা বিষয়, জবাব সবসময় স্পষ্ট হইতে হবে। কি ভাই? জবাব কখনো কি হইতে পারবে না? স্পষ্ট হবে মুবহাম, না। অস্পষ্ট হইতে পারে না। এমনি ভাবে ফতোয়ার এবারত অজে হইতে সুস্পষ্ট হইতে হইব, খুশি এবং সহি হইতে হইব। কি ভাই?